নমস্কার, আপনারা দেখছেন RS ইনভেস্টিং। আজকে আমরা বেসিক অফ স্টক মার্কেট সিরিজের যে বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস এই টপিকটা নিয়ে ডিসকাস করব। এক নম্বর কি চার্ট। চার্ট কি? হোয়াট ইজ চার্ট? ঠিক আছে, চার্ট আমাদেরকে চার্ট ইজ রিপ্রেজেন্টের ভার্চুয়াল ডেটা। আমাদের যে ডেটাগুলো আছে সেটা আমরা ভার্চুয়াল ভালোভাবে চোখের সামনে দেখতে পাই, ঠিক আছে, সেটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যেমন ধরো কোনো প্রাইজের স্টক প্রাইজের মুভমেন্ট, ঠিক আছে, প্রাইজের যে মুভমেন্ট হচ্ছে সেটা, মার্কেটের ট্রেন্ড সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আর কি ওভারঅল দা চার্ট প্যাটার্ন যেগুলো তৈরি হয় সেগুলো আমরা বুঝতে পারি। এটাই হলো চার্ট। দু নম্বর হলো কি ট্রেন্ড। ট্রেন্ড কি? ট্রেন্ড আমাদের ডাইরেকশন বুঝতে সাহায্য করে। ঠিক আছে, যেমন তিন রকমের ট্রেন্ড হয়, যেমন হলো আপ ট্রেন্ড, ঠিক আছে, ডাউন ট্রেন্ড আর কি সাইডওয়েজ। এই তিন রকমের ট্রেন্ড আমরা দেখতে পাই। ঠিক আছে, আপ ট্রেন্ড মানে কি? যখন মার্কেট বুলিশ থাকে, ঠিক আছে, যখন বুলিশ থাকে। আর ডাউন ট্রেন্ড মানে যখন মার্কেট বেয়ারিশ মুডে থাকে। আর সাইডওয়েজ মার্কেট মানে কি? যখন মার্কেটটা চপি বা একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে। তিন নম্বর কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। মানে কি? সাপোর্ট কি? মানে যখন কোনো স্টক আর পড়ছে না, ঠিক আছে, যে কি লেভেলের মধ্যে সাপোর্ট নিয়েছে, যেখানে কি বায়ার মানে ইন্টারেস্ট বেশি, মানে সেখানে কি বুঝতে হবে আমাদের কি বাইং প্রেসার, ঠিক আছে, সেটা সাপোর্ট হয়ে যাবে, সেখান থেকে মার্কেট আবার আপ মুভ দেবে। ঠিক আছে, আর যে রেজিস্ট্যান্স লেভেল কি? যেখানে মার্কেটকে সেলিং হচ্ছে, যেখান থেকে মার্কেট আর যেতে পারছে না, ঠিক আছে, এবার সেখান থেকে বাউন্স ব্যাক করে আবার ফিরে আসছে, তখন কি হবে? তখন আমাদের ওটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেখানে সেলিং প্রেসার আসছে। ঠিক আছে, চার নম্বর হলো কি ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর আমাদের টেকনিক্যাল একটা টুল, ঠিক আছে, যেটা তোমার একটু টেকনিক্যাল অ্যানালিসিস একটু আরো বেশি একটু বেটার ভাবে হেল্প করবে। ঠিক আছে, যেমন ধরো RSI আছে, মার্কেট কখন ওভার সোল্ড বা ওভার বট হয়ে যাচ্ছে এটা তুমি ভালোভাবে জানতে পারবে বড় টাইম ফ্রেমে। ঠিক আছে, যেমন হচ্ছে 200 EM আছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এগুলো তুমি ভালো কাজ করে। ঠিক আছে, এটা রাখতে পারো। আর কি আছে? আর আছে যে পিভট পয়েন্ট আছে, ঠিক আছে, আমাদের কি আছে ম্যাকডি আছে, ঠিক আছে, এইগুলো তুমি ইউজ করতে পারো। ADX আছে, কিছু কিছু ইন্ডিকেটর মধ্যে জেনে রাখা ভালো। ঠিক আছে, ফাইনাল কি ট্রেডিং সেটআপ। ট্রেডিং সেটআপ মিন্স কি? ট্রেডিং সেটআপ মানে তোমার একটা স্ট্র্যাটেজি হতে হবে। ঠিক আছে, এন্ট্রি এক্সিট এগুলো ক্রাইটেরিয়া হতে হবে। ঠিক আছে, এবার তোমাকে প্রফিট, যে কত তুমি প্রফিট টার্গেট এটা রাখতে হবে, এসএল রাখতে হবে তোমার। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট রাখতে হবে, যে পুরো সিস্টেম একটা তৈরি হবে, কিছু রুলস বানাতে হবে, এইগুলো নিয়ে একটা কি হয় আমাদের ট্রেডিং সেটআপ তৈরি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে এরকম ভিডিও আপনার মিস না হয়। নমস্কার।